বন্ধুরা, আপনারা যদি ঈশান কিষানকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে আইপিএলের প্রথম ম্যাচ হেরে অনেক বেশি ভেঙে পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ঈশান কিষান। তারপর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এই ম্যাচ হার ও বিরাট কোহলিকে নিয়ে যা বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক প্রথম ম্যাচ হেরে কি বলেছেন ঈশান কিষান। সবকিছু বলবো আজকের ভিডিওতে, তবে তার আগে আপনার প্রিয় খেলোয়াড়কে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়, যেখানে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ 20 ওভারে 201 রান করে 9 উইকেট হারায়। ওপেনার ট্রেভিস হেড 9 বলে 11 রান করে আউট হয় এবং অভিষেক শর্মা 8 বলে 7 রান করে ফিরে যায়। এরপর অধিনায়ক ও উইকেটকিপার ঈশান কিষান 38 বলে 80 রানের ইনিংস খেলে, যেখানে ছিল 8টি 4 ও 5টি ছক্কা। নীতিশ কুমার রেড্ডি 6 বলে 1 রান করে আউট হয়। হেনরিক ক্লাসেন 22 বলে 31 রান করে এবং শাহবাজ অরোরা 6 বলে 9 রান যোগ করে। আব্দুল সামাদ বর্মা 18 বলে 43 রানের দ্রুত ইনিংস খেলে, যেখানে ছিল 3টি 4 ও 4টি ছক্কা। এইচ ডুবে 3 বলে 3 রান করে এবং এইচ প্যাটেল 2 বলে 0 রান করে আউট হয়। শেষ দিকে ডুয়েন পেইন 5 বলে 6 রান করে অপরাজিত থাকে এবং জয়দেব উনাদগত 3 বলে 4 রান করে অপরাজিত থাকে। অতিরিক্ত থেকে আসে 6 রান এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মোট 201 রান করে। 202 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং 15.4 ওভারে 203 রান করে 4 উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় 6 উইকেটে। ওপেনার ফিল সল্ট 7 বলে 8 রান করে আউট হয়। বিরাট কোহলি 38 বলে 69 রান করে অপরাজিত থাকে, যেখানে ছিল 5টি 4 ও 5টি ছক্কা। দেবদত্ত পাডিক্কার 26 বলে 61 রান করে, যেখানে ছিল 7টি 4 ও 4টি ছক্কা। রজত পাটিদার 12 বলে 31 রান করে, যেখানে ছিল 2টি 4 ও 3টি ছক্কা। জিতেশ শর্মা 1 বলে 0 রান করে আউট হয়। টিম ডেভিড 10 বলে 16 রান করে অপরাজিত থাকে। অতিরিক্ত থেকে আসে 18 রান এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 15.4 ওভারে 203 রান করে ম্যাচ জিতে নেয়। ম্যাচ শেষ হওয়ার পর প্রেস কনফারেন্সে এসে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ঈশান কিষান একদম শান্ত গলায় কথা বললেও তার মুখের অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি এই হারটা মেনে নিতে পারছেন না। তিনি প্রথমেই বলেন যে এই ম্যাচে তার দল ব্যাটিংয়ে ভালো পারফর্ম করলেও বোলিং বিভাগ পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমরা 200-র বেশি রান করেছি। এই স্কোর সাধারণত ডিফেন্ড করা যায়, কিন্তু আমাদের বোলাররা ঠিক জায়গায় বল করতে পারেনি। আমরা শুরুতেই ম্যাচটা হাতছাড়া করে ফেলেছি। এরপর তিনি নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে বলেন যে আমি চেষ্টা করেছি দলের জন্য বড় রান করতে, কিন্তু ক্রিকেট একটা টিম গেম, একা কেউ ম্যাচ জিতাতে পারে না, পুরো দলের অবদান দরকার। তিনি আরও বলেন যে মিডল অর্ডার এবং ফিনিশাররা ভালো সাপোর্ট দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে ধরে রাখা যায়নি। আরসিবির ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে ঈশান কিষান সরাসরি স্বীকার করেন যে প্রতিপক্ষ দল অনেক বেশি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেছে। তিনি বলেন, ওরা শুরু থেকেই আমাদের ওপর চাপ তৈরি করেছে। পাওয়ার প্লেটে যেভাবে রান তুলেছে সেখান থেকেই ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে যেতে শুরু করে। এরপর যখন বিরাট কোহলি সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন ঈশান কিষান তাকে নিয়ে বড় মন্তব্য করেন। তিনি বলেন, বিরাট কোহলি একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওর অভিজ্ঞতা আর ম্যাচ পড়ার ক্ষমতা অসাধারণ। আজকেও যেভাবে ইনিংসটা কন্ট্রোল করেছে সেটা সত্যিই দেখার মতো ছিল। চাপের মধ্যে থেকেও ও একদম ঠান্ডা মাথায় ব্যাট করেছে। তিনি আরও বলেন যে আমরা জানতাম বিরাট যদি শেষ পর্যন্ত থাকে তাহলে ম্যাচটা কঠিন হয়ে যাবে, আর ঠিক সেটাই হয়েছে। আমরা ওকে আউট করতে পারিনি, আর ও আমাদের ওপর থেকে চাপ সরতে দেয়নি। নিজেদের ভুল নিয়ে কথা বলতে গিয়ে ঈশান কিষান বলেন, আমাদের বোলিং প্ল্যান একদম ঠিক ছিল না। আমরা লাইন লেন্থ ঠিক রাখতে পারিনি, বিশেষ করে ডেথ ওভারে আমরা অনেক রান দিয়ে দিয়েছি। এই জায়গাটাতেই আমাদের উন্নতি করতে হবে। শেষে তিনি দলের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এটা শুধু একটা ম্যাচ, টুর্নামেন্ট অনেক বড়। আমরা এখান থেকে শিখব এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। যারা আমাদের সাপোর্ট করছেন তাদের আমরা ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব পরের ম্যাচে ভালো কিছু করার। এই কথা বলেই তিনি প্রেস কনফারেন্স শেষ করেন, কিন্তু তার চোখে স্পষ্ট ছিল যে এই হারটা তাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে এবং পরের ম্যাচে জিততেই হবে এই মনোভাব নিয়েই তিনি মাঠে নামবেন।